সেটা আমার ব্যাপার না। আমার জিনিস ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছলেই হলো। আর মনে রাখো, এই যে চালানটা, এটা কিন্তু অনেক দাম। কি বললেন আপনি? আমি সময় মতো চালান পৌঁছে দিনে এমনটা কোনোদিন হয়েছে? আপনি টেনশন করবেন না, এবারও কাজটা হয়ে যাবে। শুধু একবার টাইমলি লাস্ট ট্রিপটা কাজতে দিন। হ্যাঁ, মানছি যে পৈতৃক সম্পত্তি নিয়ে তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেকদিন থেকে ঝামেলা চলছে, কিন্তু সেটাকে এরকম বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? মিয়া ভাই যদি নিজের সম্মান নিজে রাখতে না পারেন, তাহলে আমার বলার কি আছে? লেগে কি তুই তোর পোলার আমার মায়ের পিছনে লেলাই দিবি? মুখ সামনে কথা বলো মিয়া ভাই, নাইলে কিন্তু। থামেন তো আপনারা। আপনাদের দুজনে ঝামেলা মেটানোর জন্যই প্রিন্সিপাল সাহেবের কাছে এসেছি। আপনারা দুজনেই বলেছেন যে প্রিন্সিপাল সাহেবের উপরে আপনাদের ভরসা আছে। উনি কি বলেন সেটা আগে শুনি। আজগর ভাইয়ের মতো একজন সমাজসেবক এখানে থাকতে আমার কথা বলাটা বেমানান। তারপরে যখন বলতে বলছেন তখন বলি, দেখো বাচ্চা, আমার জানা মতে তোমার একমাত্র ছেলে পছন্দ করে আকবর ভাইয়ের ছোট মেয়েকে। এবং আকবর ভাইয়ের মেয়েরও তাতে সম্মতি আছে। এখন তোমরা যদি তোমাদের নিজেদের জেদের কারণে এই কচি মন দুটোকে কষ্ট দাও, সেটা কি ঠিক হবে? ওর লগে আমার কোনো সম্পর্ক হইতে পারে না প্রিন্সিপাল সাহেব। রক্তের সম্পর্ক কি এত সহজে অস্বীকার করা যায় আকবর ভাই? আমি বলি কি, আপনারা দুই ভাই ঝগড়াঝাটি বন্ধ করে শুধুমাত্র ছেলে মেয়ে দুটোর কথা চিন্তা করে ওদের সম্পর্কটা মেনে নেন, বিয়ে দিয়ে দেন। এই একটা ভালো কথা বলেছেন প্রিন্সিপাল সাহেব। ছেলে মেয়ে দুটোর বিয়ে হয়ে যাক, তারপরে দেখবো আপনারা কি করে ঝগড়া করেন। আকবর ভাই, প্রিন্সিপাল স্যারের কথাগুলো আপনাকে মানতে হবে, নইলে কিন্তু আপনাদের দুই ভাইকেই এক ঘুরে করে দেবে। রোজ রোজ আর এই ঝগড়া ফেসাদ ভাল লাগে না। আরে মানবে। প্রিন্সিপাল সাহেবের বিচার মানবে না, এটা হয় নাকি? প্রিন্সিপাল স্যারের যখন সালিশি মানছি, তখন ওনার বিচারও মানবো। তবে আমার একটা শর্ত আছে। প্রিন্সিপাল স্যার আমার মায়ের বিয়েতে উকিল বাপ হইব, আর আজগর ভাই হইবেন সাক্ষী। যাক বাঁচালেন, আমি তো ভেবেছিলাম কি না কি সত্য। তা কি বাচ্চা মেয়া, তুমি এই প্রস্তাবে রাজি আছো তো? আমি আর কি বলবো, আপনারা সবাই যখন বলছেন তখন আমার আর কোনো আপত্তি নাই। তাহলে দুই ভাই এখন হাত মিলান, দেখি বেয়াই হিসাবে আপনাদের কেমন লাগে। দেখলি তো বাবার বিচার। ভাই 10টা তো বাজে গেল, লাস্ট টিপ তো এখনো এলো না। এতক্ষণে তো আয়া পড়ার কথা। কেন যে দেরি করতেছে বুঝতেছি না। রাস্তায় মনে হয় জ্যাম আছে। দেওস না হালাই কিরকম ধ্যান করে চাই রয়েছে, মনে হয় বাসর ঘরে নতুন বই করতেছে। আসিস না, চলে আসিস না, টের পাবি। এমন রাতে যখন ছাদে থাকবে তুমি একা, চমকে দিয়ে আমি তখন দেব তোমায় দেখা। তোমাকে পাওয়ার জন্য যা যা আমার করার দরকার আমি সবই করব। আব্বুকে কি বলবি? মাহুন ভাই বিদেশ থেকে ফিরলেই তো ওরা আসবে তোকে আংটি পরাতে। সে কারণেই তো মাহমুদ ফিরে আসার আগে একটা উপায় বের করতে হবে। শোন না আব্বু, আব্বুকে কিন্তু রাগানো যাবে না। ভয় পাস না, আব্বু যেন না রাগে, সে কারণেই তো ভিসা করতে দেবার কথা এখন আমি বলিনি। তাহলে কি করা যায় সেটাই একটু ভেবে বের কর। আপু, তুই একটা প্রেম করলে কিন্তু সব সমস্যা মিটে যায়।
আব্বু তখন জোর করে তোকে মাহুদ ভাইয়ের সাথে নিশ্চয়ই বিয়েও দেবে না? প্রেম করব আমি? হ্যাঁ,